বাংলাদেশ জামাতে ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার এবং পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিল। প্রায়শই জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতার পিছনে ভারতীয় আধিপত্যের আশঙ্কা এবং ইসলামী আন্দোলনের স্বার্থকে সামনে আনে। দলটির অনেক নেতাকর্মী সে সময় গঠিত আধাসামরিক বাহিনীতে যোগদান করেছিল বলে অভিযোগ রয়েছে, যারা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। জামাতে ইসলামের সদস্যরা আধাসামরিক বাহিনী শান্তি কমিটি গঠনের নেতৃত্ব দিয়েছে। ১৯৭২ সালে সরকার জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের নেতারা পাকিস্তানের নির্বাচনে চলে যায়। পরবর্তীতে ১৯৭৫ সালে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এবং কয়েকটি সামরিক অভ্যুত্থানের পর ১৯৭৭ সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। দলটির নেতাকর্মীরা ফিরে আসার অনুমতি পান এবং ১৯৭৯ সালের মে মাসে তৎকালীন জামাতে ইসলামীর অত্যন্ত প্রভাবশালী নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের উদ্দেশ্য হলো শরিয়া ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে লক্ষ্য করা যায়। ১৯৮০-র দশকে জামাত গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বহুদলীয় জোটে যোগদান করে। সে সময় দলটি বাংলাদেশ আওয়ামী লীগ সমসাময়িক বিরোধী দলগুলোর সঙ্গে আন্দোলন করে। পরবর্তীতে দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য আন্দোলন করে। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপির সাথে আরো দুটি দল সহ ৪ দলীয় ঐক্যজোট গঠন করে। নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনের ৪ দলীয় ঐক্যজোট জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের অধীনে। জামাতের ২ জন সদস্য মন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালের পর থেকে নেতৃবৃন্দ আটক পরবর্তীতে বিতর্কিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হওয়ায় দলটি কিছুটা দুর্বল হয়ে যায়। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে মাত্র ৫টি আসন লাভ করে। ২০১০ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ১৯৭১ সালে অভিযুক্ত যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করে। ২০১২ সালের মধ্যে ২ জন বিএনপি নেতা ও জামাতের সাবেক ও বর্তমান সদস্য সহ ৮ জন নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের জুলাই পর্যন্ত জামাতের সাবেক সদস্য সহ মোট ৪ জনকে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে ৯০ বছর কারাদণ্ড প্রদান করা হয়। রায়গুলোর প্রতিবাদে জামাত দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে, যাতে অনেক লোক নিহত হয়। বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ।